সো তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি আমার ঘর থেকে শুরু করছি। এখন এখন টাইম বাজে প্রায় 4টি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে চলো আজকে ব্লগটা শুরু করি, এবং সামনে দেখে বুঝে গেছো কী হতে চলেছে আজকে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আমরা এখন যাচ্ছি বাগচিবাড়ি, ঠিক আছে? আর আমাদের এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূর রাস্তা। দেখা যাক কী হয়, আর ওখানে ওখানকার ভিউ তোমাদেরকে দেখাবো। আর আমার সাথে আছে হ্যাপিকে নিয়ে যাচ্ছি আমি, ঠিক আছে? অনেকটা দূর, দেখা যাক কী হয়। চলো তাহলে আমাদের সাথে এনজয় করো। এটা হচ্ছে আমাদের করিমপুর, আমাদের সিটি বলতে পারো। আমরা এখন করিমপুরে আছি, এখনও আমাদেরকে অনেকেই যেতে হবে, প্রায় 5-6 কিলোমিটার এরকম যেতে হবে, ঠিক আছে? তো যাওয়া যাক। আর করিমপুরে আজকে ভালোই ভিড় আছে। রাস্তাটা ভুল হয়ে গেছে, তাই আবারও ফিরে আসলাম সঠিক পথে বাগচিবাড়ি যাওয়ার জন্য। বাগচিবাড়ি প্রায় আমরা চলে এসেছি, আর টাইম দেখাচ্ছে 3 মিনিট মতো সময় লাগবে 1 কিলোমিটারের রাস্তাটা। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি বাগচিবাড়ি, ঠিক আছে? আর এটা প্রায় অনেকটা দূর আসলাম, 15 কিলোমিটার দূর আমরা চলে এসেছি। আর এখানে দুটো কাকু আছে, ওনাদেরকে আমি জিজ্ঞেস করব এখানকার হিস্ট্রি, ঠিক আছে? তাহলে যাওয়া যাক। তো আমি এখন কাকুদের কাছে জেনে নিই, ঠিক আছে, এখানকার ইতিহাস, যে এখানে কেউ থাকে কি থাকে না, সেটাও আমি এখন জিজ্ঞেস করব। তো কাকু, এখানে কি এখন কেউ থাকে? এখন কেউ থাকে না। আচ্ছা, কত বছর পুরনো এটা? এটা মোটামুটি 300 বছর। তো এখানে যিনি থাকতেন তার নাম কি? নন্দিতা বাগজি। নন্দিতা বাগজি। বাগচি। তাহলে কবি যতীন্দ্র মোহন বাগচি উনি কে? উনি হচ্ছে ওই বাড়ির এক তরফ। আচ্ছা, মানে নতুন এই বাড়ি, সাইডে হ্যাঁ। নতুন বাড়ির। আচ্ছা, এই মানে বাড়ির আর কিছু ঐতিহাসিক যে ঘটনাগুলো একটু আমায় বলবেন প্লিজ? হ্যাঁ, আছে তো। ওই একটা কুয়ো আছে, বিরাট কুয়ো। আচ্ছা। এমন জায়গায় কুয়োটা আছে, মানে কেউ জানাও না, কেউ দেখাও না। আচ্ছা। কিন্তু ওই কুয়োতে কিন্তু এই বাগজি বাড়ির দুটো মেয়ে কিন্তু মারা গেছে। হুম, ওই এই ওই দুজনাই পারমিশন করেছে যে আমরা তুমি ওদের ওদের দুটো মেয়েকে কিন্তু জবরদস্তি করি, কিন্তু অন্য লোক কিছু করতে চেয়েছিল খারাপ কাজ। আচ্ছা। কিন্তু ওরা দুজনাই ভেবেছে যে আমরা মারা যাবো, দিয়ে মারা গেছে। হুম, একবার গলায় ধরেছে কুয়ুতেই, দুই পাশে দুই বোন ঝুলছে। তো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে এখানে। হ্যাঁ। সো কাকুটার সাথে কথা বলে অনেকই ভালো লাগলো, ঠিক আছে? চলে এসেছি জামশেদপুর, ঠিক আছে? এখানে একটা বাগচি বাড়ি আছে, অনেক পুরনো, প্রায় 200-300 বছরের তারও আগে হবে, ঠিক আছে? এই বাড়িটা বানানো হয়েছে। আর এই সাইডে দেখতে পারো তোমরা কত পুরনো পুরনো সব কিছু, একবার দেখিয়ে দাও কত পুরনো সব জিনিস তৈরি করা রেখেছে। আর আমার সামনে হচ্ছে বাগচি বাড়ি, ঠিক আছে? বাগচি বাড়িটা একবার দেখে দিতে বলবো, প্লিজ দেখাও। মানে এত পুরনো বাড়ি, মানে সব কিছু ভেঙে গেছে, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এইগুলো সব পুরো ভেঙে গেছে, পুরো সব। এখন এখানে লাইটের সব কিছু ব্যবস্থা দেওয়া আছে। মানে অনেক পুরনো বাড়ি, ঠিক আছে? দেখতেই পারো তোমরা সব। সো আমরা এই বাড়িতে এখন এন্টার করছি, বাগচি বাড়ি। দেখা যাক। ভাই সাব, কত পুরনো দেখো, কত পুরনো। আই থিঙ্ক এখানে কোনো একজন থাকেন। তাছাড়া বাড়িটা দেখো শুধু, এত পুরনো বাড়ি, উপরকার সব কিছু ভেঙে গেছে। মানে কি বলবো, এখানে ওঠার জন্য এরমভাবে পথি বানানো হয়েছিল সেই সময়, কি ডিজাইন। আর গেটগুলো দেখতে পারো একদম পুরোই মানে ভেঙে গেছে, ঠিক আছে? উপরে ওই যে ইট দিয়ে যেটা ছিল। তাছাড়া তোমরা দেখতেই তো পাচ্ছ কেমন কি সব। একবার এই সাইডটায় যাই আমি।
মানে একদমই অবস্থা এতই খারাপ, কি বলবো ভাই। আর এই যে জঙ্গল, অনেক পুরনো জঙ্গল তো হবে, এটা স্বাভাবিক। ও ভাই সাহেব, কত পুরনো দেখো। এটা ভেঙে গেছে, এটা পরবর্তীতে আবার ঠিক করা হয়েছে, ভেঙে গিয়েছিল একটু একটু। তো এটা মশলা দিয়ে, সিমেন্টের মশলা দিয়ে ঠিক করা হয়েছে। আর এটা কি জিনিস জানি না, তো এখানে রেখেছেন। এটাও অনেক পুরনো। অনেক পুরনো, অনেক, ঠিক আছে। আর ওই সাইডে যে ঘরটা আছে ওই ঘরেও ঢোকার চেষ্টা করব, দেখা যাক কী হয়। এখন উনি নেই তাই বলছেন, একটু পরে আসবেন এবং যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই ঢুকবো এবং সেখানকার ভিডিওগুলো শ্যুট করব, মানে দেখাবো তোমাদেরকে কেমন কী সব কিছু। সো তোমরা দেখতেই পাচ্ছ এত পুরনো বাড়ি, ঠিক আছে। কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি বলে এটা পরিচিত, ঠিক আছে। অনেক পুরনো বাড়ি। আর এই সাইডে একবার যাবো, এই সাইডে গেটটা ওপেন আছে, ঠিক আছে। আসো আমার সাথে, এই দিকটা দেখাই কিরকম কি। এই সাইডটা তো দেখালাম তোমাদেরকে, এত মানে ভেঙে গেছে, অনেক পুরনো ঘর, ঠিক আছে। এই সাইডে আসো, কন্টিনিউ করো। তাহলে এই সাইডটা দেখিয়ে, এই সাইডে অতটা কিছু নেই, ঠিক আছে। গিয়েছিলাম একবার। আর এই জায়গাটার মানে অনেক পুরনো বাড়ি, তখন মানে কীভাবে বানানো হয়েছিল সেটা দেখো তোমরা। অনেক পুরনো, অনেক। আর এই এত বড় পঠি, মানে এটাকে পঠি বলে বাংলা ভাষায়, ঠিক আছে। সো গ্রামীণ ভাষায়। আর দেখো কীভাবে বানানো হয়েছে এত উঁচুতে। এখন ভেতরে যাচ্ছি এবং ভেতরটা তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের কেমন কী সব বিষয়, ঠিক আছে। তাহলে আসো, চলো দেখা একবার। তো এখানে এন্টার করে প্রথমে একটা তোমরা দেখতে হবে এমন একটা কুয়ো, মানে কি বলবো, অনেক বড় কুয়ো আছে, অনেক। এটাই কি সেই কুয়োটা যেখানে দুটো মারা গেছে? এটাই সেই কুয়োটা, আচ্ছা। তো অনেক পুরনো কুয়ো এটা, ঠিক আছে। তো আমরা এবার ওই সাইডটাই যাবো, তাহলে চলো আমাদের সাথে একবার দেখে আসি। একবার এই যে মানে লোহার যে এটা বারান্দাটা বানিয়েছে তোমরা একবার দেখে নাও, কত ডিজাইন, অনেক পুরনো ঘর। আর এই এখানে একটা ছোট্ট একটা বালকানি আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। মানে কি বলবো, সুন্দর, অনেক সুন্দর। ওখানে একজন মহিলা আছেন, ঠিক আছে, তাই বলছে আমরা এখন ভেতরে যাব, দেখে ওনাকে একটু মানে বলবো যে আমরা ভেতরে যেতে পারি কি পারি না, সেটা পারমিশনটা নিয়ে নেবো। আসো। তো আমি এখন এখানে একজন স্থানীয়, মানে এই বাগচি বাড়িতে একজন মহিলা আছেন, মানে থাকেন, ঠিক আছে, পাহারা দেয়। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভিতরে যেতে পারি কিনা। তো উনি বললেন যাওয়া হবে না, অনুমতি পেলাম না এখন, কালকে আসতে বলেছে। বাট এখানে আসা মানে 15 কিলোমিটার এভাবে আসা আবার যাওয়া একটু টাফ লাগে, ঠিক আছে। এত সুন্দরভাবে বানিয়েছিল এই জায়গাটায় কবি যতীন্দ্রমোহন, ঠিক আছে। এই বাগচি বাড়ি এই নামে পরিচিত, মানে কি বলবো তোমাদেরকে, এত ডিজাইন দেখো শুধু। এই যে এত বড় পিলার, কত সুন্দর লাগছে। অনেক পুরনো হয়, সব কিছু ভেঙে যাচ্ছে। এই যে এত সুন্দর ডিজাইন করেছে, তোমরা দেখতে পাচ্ছ কি হাতের কাজ তখন সেই সময় ছিল। এইভাবে যে ডিজাইনগুলো মারাত্মক। সো এত পুরনো বাড়ি, আমি মানে কি বলবো তোমাদেরকে, এই যে এত সুন্দর ডিজাইন কবি যতীন্দ্রমোহন বানিয়েছিলেন সেই সময়, অনেক পুরনো, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইন এগুলো, মানে অনেক পুরনো হয়, সব কিছু ভেঙে যাচ্ছে, কোনো অসুবিধা নেই তাতে। বাট এদিকে আসো, একটু তোমাদেরকে ভিতরটা দেখানোর চেষ্টা করবো। যদিও ভিতরে যাওয়ার পারমিশন পেলে অবশ্যই যাব, উনি আসুন তারপরে। একবার উপরটা দেখিয়ে দাও তোমরা, অনেক পুরনো, অনেক।
তো এই সাইডে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিতরটা কীরকম আছে এখন অবস্থা এর ফাঁক দিয়ে। অবশ্য এখনও তোমরা দেখতে পাচ্ছ ভিতরটা কীরকম, যাওয়ার চেষ্টা করবো যদি পারমিশন পাই। এমনকি হাতের কাজগুলো দেখতে পারো তোমরা, কত সুন্দরভাবে সেই সময় বানিয়েছিলেন, এত মানে অসাধারণ হাতের কাজ। এই যে এখানে যে প্লেয়ারগুলো আছে, প্লেয়ারগুলো ভেঙে গেছে দেখো, মানে অনেক পুরনো হয়, কালারও ডিফেক্ট হয়ে গেছে, আর যে প্লাস্টারের যে কাজগুলো সেটাও মানে উঠে যাচ্ছে। তাই? হ্যাঁ, ঢুকতে দেয় না কেন? আর কি আছে, আর কিছু জানো? জানি এখানে জিসিবি খোলার সময় ভূত খোলার সময় জিসিবির পাশে ভূত দাঁড়িয়ে ছিল। জিসিবির পাশে ভূত? হ্যাঁ, খুলছিল। আচ্ছা তাই? এখানে হচ্ছে এখানে এই সাইডে অনেক কিছু আছে তোমরা দেখতে পাচ্ছ। মন্দির। এখানে পুরো সব ভেঙে গেছে, ঠিক আছে। এখানে কিছু একটা ড্র করা আছে, ওই জায়গাটায় একটু আর্ট করা আছে কিছু দিয়ে। আর এই সাইডটা পুরোই ভেঙে গেছে, অনেক পুরনো যেহেতু তোমরা দেখতে পাচ্ছ। এখানে পুজো করতে এসব বলছে এখানকার স্থানীয় সব ছেলেবেলে, ঠিক আছে। ঠিক জানি না কতটা কি সত্য। এত পুরনো কি বলবো তোমাদেরকে। এই যে জানালা, এই যে ইট, সব কিছু প্লাস্টার, সব কিছু একদম ডিস্ট্রয় হয়ে গেছে, সব কিছু খোলে খোলে পড়ে যাচ্ছে একা একাই। আর উপরে যে আর্টটা করা হয়েছে দেখো শুধু, এক সাইডে ঘোড়া টাইপের আর এক সাইডে সিংহ টাইপের, আর মিডিলে যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ কিসের, অনেক পুরনো সেই সময়কার আর্ট। আমরা বাইরে থেকে অনেকটা আমি ভেতরে আসলাম, ঠিক আছে। এই সাইডে আমাদের তো ভিতরে যাওয়ার অনুমতি দিল না, তবু আমরা বাইরে আছি এখন। আমাদের এই চারিপাশটা একবার দেখিয়ে দাও কোথায় আছি, প্রায় ফাঁকা এসব, ঠিক আছে। আর এই সাইডটা একবার দেখাতে বলছি আমি তোমাকে, যে ওই সাইডে চলো সামনে। এই যে এখানে অনেক বড় এখনও ছিল এই ঘরটা, ঠিক আছে। এই সাইডটা ভাঙা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ইট সব পড়ে আছে এই জায়গাটায়। সেই সময়কার যে ইটগুলো তোমরা দেখতে পাচ্ছ এখনকার মতোই, ঠিক আছে। আর এখানে যে এগুলো কি মানে কিছুর জন্য কাজে লাগে সেটা আমি জানি না, বাট এরকম কিছুটা, ঠিক আছে। এটা কিসের কাজে আমি লাগে জানি না, যাই হোক এই সব দিয়ে সেই সময় ঘর বানানো হয়েছিল। এবং এই যে এই সাইডটাই পুরোটাই ছিল ঘর, মানে অনেক বড় ছিল, ঠিক আছে এই বাগচি বাড়ি। তো এই সাইডটা ভাঙা হয়েছে, আরেকবার দেখিয়ে দাও, এই সাইডটা পুরোটাই ভাঙে ফেলেছে। সো আমরা এখন এই যে বাগচি বাড়ি, এখানে আমরা ঢোকার অনুমতি পাইনি, ঠিক আছে। তবে এর পরের বার যখন আসবো ইনশাআল্লাহ, তোমরা যদি চাও অবশ্যই আসবো, সেই সময় যদি ঢোকার অনুমতি পাই তাহলে যাব, ঠিক আছে। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাইকে বাই বাই, আর ভালোবেসে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে। সো বাই বাই।